শুভ ফাল্গুন। যদিও আমি অন টাইমের মানুষ, কিন্তু বাংলাদেশে আসার পর বুঝে গেছি অন টাইম মানে হচ্ছে টাইমের 1-2 ঘন্টা পরে যাওয়া। আমি সব জায়গায় আগে যেতে যেতে ব্যস্ত হই, 2 ঘন্টা আগেই চলে যাই। কিন্তু এখন শিখে গেছি সবার মতো। কিন্তু আজকে মনে হচ্ছে আমি একটু বেশি দেরি করে ফেলেছি। এত নির্জনতা দেখে মনে হচ্ছে কেউ আসেনি। মনে মনে ভাবছিলাম যেন দেরি না হয় আর কেউ যেন না হাসে, কিন্তু কিছুদিন ধরে আমার মাথায় আমার উপর দিয়ে শনি যাচ্ছিল। প্রায় জায়গায় একটু লেটই হয়ে যাচ্ছি। তো তারপরও আমি সূরা পড়তে পড়তে যাচ্ছি যে বকা যেন না খাই। তো চলে গেলাম। এখনও মনে হচ্ছে যে হয়তো কেউ আসেনি, এতই চুপচাপ সবটা। কিন্তু বেল দেবার পরেই তো ঘটনাটা ঘটলো। এবার আমার খবর আছে। আমাদের হোস্ট ভাবি, প্রিয় ভাবি, আমাকে নিশ্চয়ই আজকে দেরি হলে খবর আছে বারবার বলে দিয়েছিল কেউ যেন দেরি না করে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। লেট নাকি? কোথায় লেট? আমরা 11টা থেকে আসছি সব। এখন কয়টা বাজে? আমি সবচেয়ে লাস্ট। তুমি লাস্ট। সো সরি, থ্যাংক ইউ। তিনজন আসছো। আমি বলতে তুমি আসো না। সবার ভাগের ফুলটা কোথায়? ভালো আছে সবাই ভালো আছে। যাই হোক, আমাদের লক্ষ্মী সোনা হোস্ট ভাবিকে শান্ত করে সবার সাথে আলাপে ব্যস্ত হয়ে গেলাম। এই যে সুন্দরী। সুন্দরী কি আপনারা? তাহলে আমরাই। আরে বাবা রে, তো মানুষকে দেখতে আমাদেরই। হ্যাঁ, আচ্ছা দেখছি, হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দিলে ফ্রেশ হয়ে। আজকের এই ফাল্গুনের সুন্দর অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের ইয়াসমিন ভাবি। উনিই হচ্ছে যখনই মন চায় আমাদের সবাইকে একত্র করে ফেলে, এবং সাথে সহযোগিতা করে আরও ভাবিরা আছে, ফারিদা ভাবি, তারপরে হচ্ছে হোস্ট ভাবি তো আছেই, আরও অনেক ভাবি আছে। আমরা ভাবি বলতে আমরা এখানে সবাই প্রবাসী ভাবিরা। আমরা যারা একসময় প্রবাসে ছিলাম কিন্তু এখন সবাই দেশে বাংলাদেশে সেটেল হয়েছি। তো আমরা আমাদের সেই দিনগুলোর কথা একদমই ভুলতে পারি না। আমরা যেখানে ছিলাম প্রবাসে, সেখানে আমরা ঠিক এরকম প্রতি সপ্তাহে আমাদের গেট টুগেদার থাকতো। আমরা একত্রিত হতাম, বিভিন্ন রিসর্টে যে আমরা প্রোগ্রাম করতাম। কিন্তু এখানে যখন বাংলাদেশে চলে এসেছি সেটা রেগুলার হয়ে ওঠে না, প্রতি সপ্তাহে হয়ে ওঠে না বটে, কিন্তু মাঝে মাঝে আমরা যখনই মনে করি যে আমাদের দেখা করতে হবে, সবাই মিলে একসাথে হব, তখনই আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করি। সবাই মিলেই করি, কিন্তু বেশি এফোর্টটা দেয় হচ্ছে বেশ কয়েকজন ভাবি আছে, তারাই এগুলো আয়োজন করে থাকে। অনেক রকম খাবার দাবার আয়োজন হয়েছে, কিছু ভাবিরা সুন্দর সুন্দর কেক বানিয়েও নিয়ে এসেছে। তো আমি এসে নাস্তা পাইনি, মানে কারণ আমি দেরি করে ফেলেছি। আর হচ্ছে এসে সাথে সাথে লাঞ্চের আয়োজন দেখতে পাচ্ছি। তো এখন লাঞ্চ করি, পরে আমাদের বাকি অনুষ্ঠানের বাকি হচ্ছে অনুষ্ঠান সূচি যা আছে তাই হবে। খেলাধুলা আছে, লটারি আছে, তারপরে নিজেরা একটু গান বাজনা নাচ, মানে আনন্দ উদযাপনটা কীভাবে করতে হয়। এখানে শুধু ভাবিরাই, কেউই ছেলে মেয়েদের আনে নেই। এখানে হচ্ছে ভাবি স্থান, নারী স্থানের মতো এটা হচ্ছে ভাবি। এই লাল দানাগুলো না দিলে হয় না, যে হলুদ হলুদ দানাগুলো দেয় ওটা একটু দেন তো ভাবি। আমি তো খাই মাথা ঘুরে, তারা বেশি দেন না, একটুখানি। এটা তো ভালো মজা লাগে, এটা ওটা দুইটা মিলাই মজা লাগে না, কিন্তু মাথা ঘুরায় না, মাথা ঘুরাবে না। খাই। কারোর সাথে তখন কথাই বলতে পারবো না। চম্মন বাহারও নিয়ে গেছি, এটা চম্মন বাহার না, চম্মন বাহারও কিন্তু নিয়েছি। আমি না একটা পান খেতে পারি না, আমাকে বেশি করে নিতে হয় 2-3টা পাতা। ছোটো একটা পান নিলে হয় না। আচ্ছা একটু চা নেই।
লাঞ্চ পর্ব শেষ, পান পর্ব শেষ। এখন চা নাস্তার আয়োজন আবার বিকেলবেলায়। অনেকগুলো নাস্তার আইটেম আছে। ভাবিরা অনেকে পিঠা বানিয়ে এনেছে, আবার পায়েস বানিয়েছে, আর আছে অনেক রকম মিষ্টি। সবগুলো এখন সবাই মিলে এখন হই হই রই রই করে খাবো। খেয়ে দিয়ে আমরা ওই আমাদের খেলাধুলা আছে কিছু, সেই খেলাধুলায় অ্যাটেন্ড করব। এখানে হচ্ছে এত মিষ্টি, তো মাঝে মাঝে মনে হয় কি যে পিঠাগুলো এতগুলো যে আয়োজন আছে, সবাই যাওয়ার সময় ভেবেছি যে সবাই পিঠাগুলো, শুকনো পিঠাগুলো একটা দুটো করে নিয়ে যাব, কারণ এত খাবার তো একবারে খাওয়া যাবে না। তারপরেও আমি যতটা পারি খেয়ে নিয়েছি, কারণ আমি পিঠা আর এই নাস্তা আইটেমগুলো অনেক বেশি পছন্দ করি। আমরা চাই যে আগামী যতদিন বেঁচে আছি আপনি ততদিন আমাদেরকে এইভাবে একসাথে সবাইকে করা। এখন আমাদের প্রিয় হোস্ট ভাবিকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফাল্গুনের শুভেচ্ছা জানানো হচ্ছে। তো এখন এখানে হচ্ছে আমাদের আছে মিলি ভাবি, যিনি মিডিয়া পার্সন, হয়তো অনেকেই চিনবেন। উনি আমাদের সাথে যুক্ত ছিলেন ওই ফাল্গুনের অনুষ্ঠানে। আর হচ্ছে যারা যারা এখানে গুণবতী, মানে যারা যারা গুণের সমাহার নিয়ে সবসময় এখানে হাজির হয়, সেই ভাবিদেরকে প্রশংসা করা হচ্ছে। মিলি ভাবি সবাইকে সুন্দর সুন্দর কথা বলে মন ভরিয়ে দিল। তো এখন এই ফুলের শুভেচ্ছা বিনিময়ের পরে আমরা চলে যাব খেলাধুলাতে। আমি অবশ্য পিলো পাসিং কখনোই খেলি না। এই জন্যই খেলি না যে আমি কোনো দিনও পিলো পাসিংয়ে জিতব না, বরং শুরুতে দেখা যায় যে ধুকপুক ধুকপুক করতে থাকে পিলো পাসিংয়ে খেলতে বসলে। আচ্ছা, এখানে আছে অনেকগুলো মিষ্টির কথা বলে নিয়ে আগে। মিষ্টিগুলো যদিও কিনে আনা হয়েছে, কিন্তু পিঠাগুলো ভাবিরা বানিয়ে এনেছে। এটা হচ্ছে চায়ের সাথে খেতে খুব মজা। অনেকেই দেরি করে এসেছে, অনেক ভাবিরাই এখন পর্যন্ত লাঞ্চ টাইমে পৌঁছাতে পারিনি, শুধু আমি একা না। পরে এসেছে যারা, তারা পরে লাঞ্চে জয়েন করেছে। শুরু হয়ে গেল পিলো পাসিং, এই যেটার কথা বলছিলাম। আমি আগে শুরুতে দুই একবার যদিও খেলতে বসেছিলাম, কিন্তু এই খেলা আমার শুধু মনে হয় এটা ধুকপুক খেলা। মানে যতক্ষণ বসে এই খেলা খেলবো ততক্ষণ বুকের মধ্যে ধুকধুক করতে থাকে। আর জীবনেও আমি এটাতে কোনো দিনও জিতি না। সেজন্য আমরা বেশ কয়েকজন ভাবি এই খেলা, চেয়ার খেলা খেলতে বসিনি, কিন্তু দেখছি মজা পাচ্ছিলাম একের পর এক কীভাবে খেলছে। আর কিছু ভাবি আছে প্রতিবারই এই খেলার মধ্যে জিতে, সেটা হচ্ছে আমাদের ইয়াসমিন ভাবি। তো আমাদের শুরু হয়ে গেল এদিকে আবার ফটোশ্যুট, মানে আমরা ভিডিও করছি ভাবিরা। এখানে আছে আমাদের মিষ্টি ভাবি, মানে মিষ্টি ভাবি, ওদের নাম না বলি, মিষ্টি ভাবি। তো এখন সবাই চা নিয়ে, প্রথমে তো আমরা সব রটি খেয়েছি, এখন চলে এসেছে মিল্ক টি নিয়ে সবাই এখন ব্যস্ত হয়ে গেছে, মিল্ক টির সাথে পিঠার সাথে খাবে। আর হচ্ছে যে কিছু ভাবিরা আছে ছবি তোলায়, মানে সবার ছবি ভিডিও ধারণ করা নিয়ে ব্যস্ত। আমিও আছি, আমিও তো ভিডিও করি, ছবি তুলি। তো এখন কেক কাটা হয়ে গেছে। কেক কাটা হয়ে যাওয়ার পরে যে মিলি ভাবিকে খাইয়ে দিলাম। সবাইকে আমি একটু একটু করে চকলেট কেক খাইয়ে দিচ্ছি, এখানে ভ্যানিলাও আছে। তো এখন সবাইকে কেউ খেতে চায়, কেউ মিষ্টি খেতে চায়, কেউ খেতে চায় না। তারপরেও এতদিন পরে সবার সাথে দেখা হলো, একটু মিষ্টি মুখ করিয়ে নিচ্ছি। কি মজা লাগছে না, খেতে ইচ্ছে করছে না। আমার হয় কি, প্রোগ্রাম থেকে এসে প্রোগ্রামে এতটা খাওয়া না গেলেও প্রোগ্রাম থেকে বাসায় চলে আসার পরেই আমার সেই খাবারগুলো আবার খেতে ইচ্ছে করে। আমি জানি না আপনাদের কার কার এমন ইচ্ছে হয়। যে কোনো প্রোগ্রামে, যে কোনো দাওয়াতে গিয়ে অনেক খাবার থাকে, তখন তো এতটা একসাথে খাওয়া যায় না, কিন্তু বাসায় যখন চলে আসি সেই খাবারগুলোকে আমি মিস করতে থাকি। মনে করি যে এতগুলো খাবার ছিল, আবার যদি আমার সামনে চলে আসতো তাহলে আমি আবার খেতাম। তো ভাবিরা মজা করে কেক খাচ্ছে, মানে আমি খাইয়ে দিচ্ছি সবাইকে। আর হচ্ছে সবাই অনেক খুশি, সবাই সবার জন্য। আমি আসলে বগুড়া থেকে দ্রুত চলে এসেছি এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য,
কারণ হচ্ছে এদেরকে সবাইকে একসাথে পাওয়া, একসাথে দেখতে প্রায় 40 থেকে 50 জন হবে, একসাথে দেখতে পাওয়া কিন্তু একেবারে খুবই কঠিন কাজ। বাংলাদেশে তো আসলে মানুষ অনেক বেশি ব্যস্ত, ইচ্ছে হলেই সবার সাথে সবাই একসাথে যোগাযোগ মানে হয় না। তো এই কাজটা করেছে আমাদের খুবই পটিয়সী ভাবি, ইয়াসমিন ভাবি। তিনি আমাদের সবাইকে মাঝে মাঝে এভাবে এক করেন। কত বছর পরে দেখো এত মহব্বত ছিল, মানে এত মহব্বত ছিল, সুন্দর করে দেখো। অনেক মজা হলো। আবার হয়তো 40-50 জন ভাবি ঈদ পুনর্মিলনীতে এক হব। সবাইকে ফাল্গুন আর বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। 2025-এর ফাল্গুন বসন্ত হোক সবার জন্য ছন্দময়।